সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাঙালির 12 মাস রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আমি ঝটপট একটা রান্না নিয়ে। তো দেরি না করে চলো স্টার্ট করি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। ওইটা একটু গুলাটে দেখাচ্ছে, কারণ আমি একটা ডিম অমলেট করেছি মেয়েদের জন্য, তার জন্য ওরকম দেখাচ্ছে। তো আমি ওই তেলেই ডিম সেদ্ধ করে রেখেছি। ওই ডিম সেদ্ধগুলো আটা দিয়ে মেখে রেখেছি। আপনারা চাইলে যদি বেসন না থাকে তো আটা দিয়েও করতে পারেন, আর যদি বেসন থাকে তত ভালো। তো আমার কাছে বেসন ছিল না, তাই আমি আটা দিয়ে ডিমগুলো মেখে এখন তেলে ভেজে নেব। যেহেতু আমরা মানুষ দুইজন, আমরা স্বামী স্ত্রী, তাই 4টে ডিমই আমি বানাবো। আপনারা চাইলে ঘরে যদি মানুষ বেশি থাকে তো আরও বেশি করে বানাতে পারেন। বাচ্চারা দেখবেন এক খাবার বারবার খেতে পছন্দ করে না, ওদের নতুন নতুন চাই, তাহলে ওরা কোনো মর্জি না করে খেয়ে নেয়। তার জন্য ওদের জন্য আজ অমলেটই করলাম, আর আমাদের জন্য ডিম সেদ্ধ করে এইভাবে রান্না করব। তো সাথে থাকুন, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি অল্প করেই ফ্রাই করলাম। আপনারা চাইলে আরও বেশি করে কড়া করে ভাজতে পারেন। আজকে তো রবিবার, অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ভাবলাম কি করি। বরকে বললাম আজকে আর মাছ টাছ কিছু আনো না, ঘরে ডিম আছে, ডিম দিয়ে ঝটপট আমরা তো দুজনই এই রেসিপিটা রান্না করে ফেলি, সাথে তোমাদের সাথে শেয়ার করি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আর তেল দেবো না, অনেকটা তেল আছে। ওই তেলেই আমি আজকে নতুন করে তোমাদের সামনে শেয়ার করছি। আমি আগেও বানিয়েছি অনেকটা, খেতে ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ কুচি, সঙ্গে টমেটো কুচি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে তেজপাতা, আর আমি একটা ডিমের হাফ ওই পেঁয়াজে টমেটো আর কাঁচা লঙ্কায় মেখে রেখেছিলাম, হাফ ডিম গুলে। তো ওইটা আমি দিয়ে দেব কড়াইতে। এখন দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভাজা করব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। এটাতে একটু সামান্য জল দিয়ে গুলে নেব, যাতে মশলাটা ফুলে যাবে, তো তাই কালারটা ভালো আসবে। আর আমি দেরি হলে এভাবেই মশলাটা গুলে নিই একসাথে। আপনাদের কাদের ডিম এভাবে খেতে ভালো লাগে? কারা কারা ডিম পছন্দ করেন? আর আমার ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন পেঁয়াজের কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি ওই মশলা গুঁড়োটা করে যে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু দুজন বললাম আর আমরা দুবেলা খাবো, তার জন্য আলু অ্যাড করলাম। আপনারা চাইলে নাও শুধু ডিমই বানাতে পারেন, আলু না দিয়ে, চাইলে দিতেও পারেন। আমি আলু 4-5টে ছোটো ছোটো কেটে সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলে না গ্রেভিটা ভালো হবে।
শুকিয়ে গেছে, আমি সামান্য একটু জল দেব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে দারুণ লাগে। একবার এভাবে বানিয়ে দেখবেন। ঝোলটা ফুটে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে এখন নামিয়ে নেব, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার ডিমের ঝটপট রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য টাটা।